আমাদের কলিজায়, আমাদের শিক্ষকদের অন্তরে আমাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষক সমাজ। সেটা হলো আমরা দীর্ঘদিনই আমাদের যে ন্যায্য দাবিগুলো আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু ইতিমধ্যে আমাদের ডাকে কেউ সাড়া না দেওয়ার কারণে আমরা ক্লাস বর্জন করে আজ মাঠে আসছি আমাদের দাবিগুলো আদায় করার জন্য। সরকার তাদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় তারা শ্রেণীকক্ষ বর্জন করে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষকদের অভিযোগ, প্রশাসন মুখে তাদের জাতির মেরুদণ্ড বললেও বাস্তবে কোনো পদক্ষেপ না নিয়ে তাদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য মূল বেতনের 75% সুবিধা নিশ্চিত করা। আমাদের প্রথম দাবি হলো 20% বাড়ি ভাড়া, দ্বিতীয় হলো মেডিকেল ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের 75%। এই তিনটা প্রজ্ঞাপন জারি হইলেই আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে শিক্ষক সমাজ আজকে রাস্তায় আসতে বাধ্য হয়েছি। যদি প্রশাসন আমাদেরকে মূল্যায়ন করতো শিক্ষক হিসাবে জাতির মেরুদণ্ড, তারা মুখে বলে কিন্তু কাজে তারা কোনো কিছুই দেখায় না। আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার 20% বাড়ি ভাড়ার প্রতিশ্রুতি দিলেও বিশ্ব শিক্ষক দিবসের দিন মাত্র 500 টাকার একটি প্রজ্ঞাপন জারি করে। শিক্ষকরা একে ভিক্ষা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন এবং এই অপমানজনক প্রজ্ঞাপনের পরিবর্তে তাদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানিয়েছেন। শিক্ষকদের নেতা আজিজ স্যারের নির্দেশনায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি অব্যাহত থাকবে। কোনো কিছুই দেখায় না, অতএব আমরা বাধ্য হয়ে আজকে এই মাঠে রাজপথে। গতকালও আমাদের কিছু ভাই লাঞ্ছিত হয়েছে পুলিশের কাছে, কিন্তু লাঞ্ছিত হওয়ার পরও আমরা কি করছি, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। ইনশাল্লাহ মাঠে আছি, থাকবো। এটাই সরকারের কাছে অনুরোধ করতেছি যেন আমাদের দাবিগুলো অচিরেই মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা। গতকাল একজন শিক্ষকের উপর পুলিশি লাঞ্ছনা ও হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা ঘোষণা করেন যে উল্লেখিত 3টি ন্যায্য দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ঢাকা ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা শহীদ মিনারের খোলা আকাশের নিচে অবস্থান করবেন।